আমার খবর। ওই দেখো দল বল, কাঁধে কাঁধে দিয়ে চল, হুঁশিয়ারি ডাক দিয়ে কথা বল। প্রান্তিক মানুষের শৃঙ্খল মোচনে, অধিকার প্রশ্নে কথা বল। ওই দেখো দল বল, কাঁধে কাঁধে দিয়ে চল, হুঁশিয়ারি ডাক দিয়ে কথা বল। প্রান্তিক মানুষের শৃঙ্খল মোচনে, অধিকার প্রশ্নে কথা বল। ওই দেখো দল বল, মিছিলে মিছিলে চল, গরিবের ভাগ নিয়ে কথা বল। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব ভুলে গিয়ে তুই কথা বল। যারা পায় না সাহস কথা বলার, নিজের মতো বাঁচতে, তাদের হয়ে তুই কথা বল, মানুষের অধিকার কাড়তে। সংবিধান রক্ষার ডাক। বোলপুরে অধিকার ফাউন্ডেশনের মহা সমাবেশ। সমাজের এই সংকটপূর্ণ সময়ে সংবিধান ও গণতন্ত্র রক্ষার দাবিতে বোলপুরের জামুনি মোড়ে এক মহা সমাবেশ অনুষ্ঠিত হলো। অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই সমাবেশের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি আহমেদ রেজা। সমাবেশের মঞ্চে সর্বধর্ম সমন্বয়ের বার্তা তুলে ধরে বিভিন্ন ধর্মের ধর্মগুরুদের উপস্থিতি ছিল লক্ষণীয়। রাজ্যের নানা প্রান্ত থেকে কবি, সাহিত্যিক, শিক্ষক, আইনজীবী সহ শিক্ষিত সমাজের বিভিন্ন পেশার বহু মানুষ এই সমাবেশে অংশ নেন। শুধু উপস্থিতি নন, সংবিধানের গুরুত্ব, বর্তমান প্রেক্ষাপটে তার উপর আসা আঘাত এবং তার রক্ষার প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন বক্তারা। অধিকার ফাউন্ডেশনের মূল বক্তব্য, সকলকে একত্রিত হয়ে বাবা সাহেব আম্বেদকরের প্রণীত সংবিধানকে রক্ষা করতে হবে। বক্তারা বলেন, ভারত এমন একটি দেশ যেখানে সর্বধর্ম সমন্বয়ের ঐতিহ্য রয়েছে, কিন্তু দিনের পর দিন যেভাবে সংবিধানের মৌলিক মূল্যবোধ ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে, তা প্রতিরোধ করা প্রতিটা নাগরিকের দায়িত্ব। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে সংবিধান রক্ষার দাবিতে আরো বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে। সমাবেশে যুব সমাজের উল্লেখযোগ্য উপস্থিতি বিশেষভাবে চোখে পড়ে। আমাদের প্রথম যেটা বক্তব্য, সেটা হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি, অর্থাৎ বিভেদের মাঝে আমরা কিন্তু সবাই এক। এখানে সংবিধান, ডক্টর বাবা সাহেব আম্বেদকর যিনি সংবিধান তৈরি করেছেন, তিনি সমস্ত কিছু মাথায় রেখে এই সংবিধান তৈরি করেছেন, এবং এই সংবিধান পৃথিবীর মধ্যে সব থেকে বড় সংবিধান। তো আমি বলবো যে কিছু মাঝে মাঝে অনেক মৌলবাদী সংগঠন মাথাচাড়া দেয়, আমাদের তাদের কাছ থেকে দূরে থাকতে হবে। আমাদের চিন্তা করতে হবে যে আমাদের এই ভারতবর্ষ সবার জন্য, আমরা প্রত্যেকেই ভারতবাসী, এইটাই প্রত্যেককে মনে রাখতে হবে। রাজনৈতিক স্বার্থে পুরোপুরি রাজনৈতিক স্বার্থে একটা ধর্মকে, একটা গরিব লঞ্চিত বঞ্চিত মানুষকে মারতে পারে, কাটতে পারে, মার খাওয়াতে পারে এবং মারাতে পারে। আজকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, আজকে যে মারছে সে গরিব মুসলিম, না হলে গরিব হিন্দু, এবং যে মার খাচ্ছে সে হয় গরিব মুসলিম, না হলে গরিব হিন্দু, না হলে গরিব আদিবাসী। তা আমাদেরকে আজকে সরব এই কারণেই হতে হবে যে আমাদেরকে গরিবদেরকে রক্ষা করতে হবে। আমিও গ্রামের ছেলে, আমার নাম আহমেদ রেজা, আমি মুনরের প্রত্যন্ত গ্রাম থেকে মানুষ হয়েছি, গ্রামের নাম শ্রীরামপুর। আমি গ্রাম বুঝি, আমি বুঝি একটা মা যখন উনুনের পাশে রান্না করে, সে গরম আগুনের ছ্যাঁকাটার কত ব্যথা। শুধু ওই ব্যথা নয়, যখন একটা খড়ে রান্না করে, গরমকালে সেই খড়টা যখন উড়ে গায়ে বসে, ওটা একটা চুলকানি হয়, সেই কষ্টটাও আমি বুঝি। যখন পুরো ভারতবর্ষে গ্যাসের দরদাম বাড়ার জন্য আন্দোলন হচ্ছিল, ওই দিনে আমার গ্রাম বাংলা মাগুলো গ্যাসই বুঝতো না। আমি ওই গ্রাম থেকে বিলং করি, আমি গরিব বুঝি। আটকে আমাদেরকে সরব হতে হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি যেমন পীযূষকান্তি গায়েল মহাশয় আছেন আম্বেদকরপন্থী, মনীষা ব্যানার্জি দিয়ে আছেন মহাত্মা গান্ধীপন্থী, এবং আমরা আছি সুভাষপন্থী যুবক। আমরা সুভাষকে ভুলিনি। আমার আপনার সুভাষ যদি আজকে যুবকদের বুকে জেগে যায়, তো এই সম্প্রীতি যারা ভাঙার চেষ্টা করছে তাদেরকে সরিয়ে কি অবস্থা হয় বুঝতেই পারছেন। আমি সেই ভাষাটা আজকে উচ্চারণ করতে চাইছি না। আজকে 12 থেকে শুরু করে 77 বছর বয়স্ক বৃদ্ধারাও এখানে উপস্থিত হয়েছে, একটা 25 বছর থেকে 26 বছর যুবকের ডাকে। আমাদেরকে 12 থেকে শুরু করে 80 পর্যন্ত আম্বেদকর পন্থা, বিবেকানন্দ পন্থা, গান্ধিয়ান, সুভাষবাদী এবং যারা সাহিত্যিক লোকজন, ট্যাগর থেকে শুরু করে কাজী নজরুল ইসলামের যারা সাহিত্য পড়েছেন, সবাইকে একত্রিত হয়ে ধর্মনিরপেক্ষ মানুষজন এবং সমাজপ্রেমী মানুষজন একত্রিত হয়ে আমাদেরকে মাঠে নামতে হবে, নিজ নিজ জায়গা থেকে প্রোটেস্ট করতে হবে, নিজ নিজ জায়গা থেকে নিজের বার্তাটা দিতে হবে। কেউ ফেসবুকে অ্যাক্টিভ, তো কেউ সোশ্যাল মিডিয়াতে বার্তা দেবে, কেউ চায়ের দোকানে চা বিক্রি করছেন, সেই ভদ্রলোক চায়ের দোকানে মানুষকে বার্তা দেবে, কেউ ধর্মগুরু তো মসজিদে গিয়ে বার্তা দেবে।
আমাদেরকে নিজ নিজ জায়গা থেকে যুবক কলেজে গিয়ে বার্তা দেবে, নিজ নিজ জায়গা থেকে আমাদেরকে বার্তা দিতে হবে। আগামী দিনে কি এর থেকে আরো কোনো বড় অবশ্যই হবে। আমি আজকে অ্যানাউন্স করছি, এর থেকে 3 থেকে 5 গুণ বড় অনুষ্ঠান এই বোলপুরের মাটিতে এখানেই হবে আগামী 6 মাসের মধ্যে। দেখুন, সংবিধান বিপন্ন কথাটা আমি সরাসরি না বললে আমি তো সরাসরি বুঝতেই পারছেন। আমি একটা কথাই বলবো, আজকে একটা মানুষ 5,000 টাকা খাবার অর্ডার করে 5 মিনিট সময় মানে নষ্ট করবে না বলে সে খাবারটা নষ্ট করে চলে যায়, দাদা কল এসছে। সেই ভারতবর্ষেই 5 টাকা খাবার জন্য আমার কাছে আপনার কাছে কেউ হাত পাতে, ওরাও সংবিধান ফলো করে। যে 5,000 খাবার নষ্ট করা লোকটা সেও সংবিধান ফলো। সংবিধান আমাদেরকে সমানতা দিয়েছে, কিন্তু ভারতবর্ষ স্বাধীনের পূর্বে আমাদেরকে লাঠি ধরানো হয়েছিল ইংরেজদেরকে তাড়ানোর কারণে। কিন্তু আজকে আমাদেরকে শিক্ষা দেওয়া প্রয়োজন, কিন্তু আমাদেরকে দাঙ্গা লাগানো হচ্ছে। যেমন দেখুন, ভারতবর্ষের পরে তো গণতন্ত্র এসছে, সেই গণতান্ত্রিক ক্ষমতা আমাদের মাথায় যেমন না ঢুকে, যেমন আমরা লঞ্চিত বঞ্চিত মানুষ, গ্রামের মানুষ, পিছিয়ে পড়া অশিক্ষিত অল্প শিক্ষিত মানুষগুলো যেমন এগিয়ে না যেতে পারি, তার জন্য আমাদেরকে বিভিন্নভাবে জাতি ধর্ম ভাষার মানে অজুহাত দেখিয়ে আমাদেরকে দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে। আমরা যতদিন অবধি এই পেনটা না ধরবো না, আমরা কখনো সমানতা পাবো না। ধানের সুবাসে মাটির টান, আর সেই টানে ভিকে গোল্ড রাইস। ভিকে গোল্ড রাইস, বাংলার চাল, বাংলার গান। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে। 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।